আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটা অঙ্ক করব। প্লাস আপনারা পরীক্ষার আগে কিভাবে বইগুলা শেষ করবেন এবং প্রিপারেশন নেবেন, যেহেতু ফর্ম ফিল আপ চলতেছে, এখন সময় আছে অল্প কিছুদিন। এই প্রায় 2 মাসের মতো সময় থাকে সর্বোচ্চ। এই অল্প সময়টার মাঝে কিভাবে ফার্স্ট ইয়ারের সিলেবাসটা শেষ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং আপনাদের আম, নিয়মিত এই আপনার নতুন একটা সময়ে যারা পরীক্ষার্থী তাদের জন্য নিয়মিত ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। সেই ক্লাসগুলো করলে পরীক্ষার আগে আপনি ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবেন। এজন্য যেহেতু গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই এই ক্লাসটা একটু শেয়ার মেনশন করবেন। যারা বিশেষ করে নিউ আপনার ফার্স্ট ইয়ার আছেন এবং কয়েকগুলো পরীক্ষা, তাদের জন্য বেশ উপকারী। আচ্ছা, প্রথম কাজটা হলো যে যেহেতু আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, যে অ্যাকাউন্টিং সাবজেক্টটা সবারই আছে, এখন এই সাবজেক্টটাতে পাশ করাটাই কঠিন, বা এটাতে ভালো নাম্বার পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন সেটা কিভাবে করবেন সেই বিষয়ে কিছু ইনস্ট্রাকশন দিব। এই সাবজেক্টটা যদি আপনি ভালো করতে পারেন, বাকিগুলো থিওরি তো ওইগুলো ফ্রি সাজেশন পাবেন, ওইগুলো ইনশাল্লাহ ওইখান থেকে পড়তে পারবেন। এই সাবজেক্টের আপনি ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হন বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হন, দেখবেন এখানে অনেকগুলো চ্যাপ্টার, প্রায় 10টার উপর চ্যাপ্টার আছে। আপনার তো এখানে 10টা লেখা আছে, কিন্তু এক চ্যাপ্টারের ভিতরে লেজ আছে অনেকগুলো। যেমন এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 3টা আছে। তার মানে 10-12টা চ্যাপ্টার। এখন এতগুলো চ্যাপ্টার পড়লে তো সময় সেরকম নাই সবগুলা চ্যাপ্টার পড়ার। তো প্রথম টার্গেটটা হবে আমরা ইম্পর্টেন্ট গুলো আগে পড়ে ফেলবো, যাতে আমার ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট আসে। শেখার জন্য পরে বাকিগুলো করবো, যেহেতু সময় কম, আগে থেকে পড়ি নেই। এখন এতগুলো চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টারটা পড়া উচিত আপনার, সেটা আপনি কিভাবে ডিসিশন নেবেন? যেমন আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন, এখানে একটা জরিপ দিয়ে দিছি, প্রত্যেকের এরকম জরিপ আছে। এই জরিপে দেখবেন যে আপনার এই চ্যাপ্টারটা থেকে বেশি নাম্বার আসছে, সো এই চ্যাপ্টারটা করা উচিত। এটা আমার বলতে হবে না, আপনি ডিসিশন নিতে পারবেন। তারপর ধরেন আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছেন, দেখলেন এই অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন আসে, সো এটা করলে আমার জন্য বেশি ভালো। অ্যাডজাস্টমেন্ট থেকে সবসময় অঙ্ক আসে, সো এটা আমার করা উচিত। ওয়ার্কশিট থেকে আমার যেহেতু সবসময় অঙ্ক আসে, এটা করা উচিত। ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে যেহেতু সবসময় অঙ্ক আসে, এই চ্যাপ্টারটা আমার করা উচিত। তো এই ডিসিশনটা আমি দিব না, আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা থেকে বেশি আসে। আমি আপনাকে শিখিয়ে দিলাম, এই জরিপটাও দিয়ে দিলাম। তার ফার্স্ট কাজটা কি, আপনার যদি ভালো রেজাল্ট করতে হয় চ্যাপ্টার সিলেক্ট করতে হবে, কারণ এতগুলো চ্যাপ্টার আপনি পারবেন না। চ্যাপ্টার সিলেক্ট করবেন, চ্যাপ্টার নির্ধারণ করবেন। And আমি আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই চ্যাপ্টার নিয়ে আর কি, সব ডিপার্টমেন্টের এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টারটা, এটা সব ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট। এটা চ্যাপ্টার 2-এ বা 3-এ আছে সব ডিপার্টমেন্টে। এরপরে হলো এখানে একটা 6 নম্বর চ্যাপ্টার, অ্যাকাউন্টিং সিস্টেম। এই চ্যাপ্টারটা অনেক সহজ, এখান থেকে প্রশ্ন আসে। 7 নম্বর চ্যাপ্টার, বা আপনাদের এক এক ডিপার্টমেন্ট এক এক জায়গায় আছে অ্যাডজাস্টমেন্ট, ওয়ার্কশিট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এইগুলো থেকে 2টা কোয়েশ্চেন আসে কমপক্ষে। তাহলে আমি আপনাদের বোর্ডে একটু লিখে দিচ্ছি, আপনারা একটু লিখে নেন। অ্যাকাউন্টিং ইকুয়েশন, টেবুলার অ্যানালাইসিস যেটা আর কি, এটা হলো 1 নাম্বার কাজ। আপনাদের ইকুয়েশন চ্যাপ্টারটা করবেন, সাথে জার্নালটা করে নেবেন, যেহেতু জার্নাল ছাড়া তো আপনার ভবিষ্যতে অন্ধকার। আর একটা হলো অ্যাকাউন্টিং সিস্টেম, 2 নাম্বার অ্যাকাউন্টিং সিস্টেম, এটা চ্যাপ্টার 6-এ থাকে সাধারণত। ক্যাশ অ্যাকাউন্টিং সিস্টেম। 3 নাম্বারে আপনি একটা কাজ করবেন, ওয়ার্কশিট এবং অ্যাডজাস্টমেন্ট, এটা দুইটা একটা চ্যাপ্টার মিলে, দুইটা মিলে একটা চ্যাপ্টার। অ্যাডজাস্টমেন্ট আর ওয়ার্কশিট। তারপরে হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর কি, ব্যালেন্স শিটের যে চ্যাপ্টারটা। এই 4টা চ্যাপ্টার আগে শেষ করবেন। এরপরে যে বাকিগুলা তো আছে, সেগুলো করলে ভালো করতে পারেন, সবগুলাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। সবগুলো করার ট্রিক্স বলে দিচ্ছি। তাহলে প্রথম কাজটা কি আমাদের, ভালো রেজাল্ট করার জন্য এই 4টা চ্যাপ্টার আগে করবেন, এটাতে পাস চলে আসলো। 2 নাম্বার কাজ, আপনার তো এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বইটা খুললে দেখবেন অঙ্ক আছে 100টা।
100টা অঙ্ক করলে তো মাথা নষ্ট হয়ে যাবে এক চ্যাপ্টার থেকে। তাহলে আমি এটা শেষ করব কিভাবে? আপনি যেহেতু নতুন, জানেন না অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যেগুলো করলে A to Z শেখা যায়, এটা তো আপনি জানেন না। এই যে আমি একটা শীট বানিয়ে দিছি অ্যাকাউন্টিং ইকুয়েশনের জন্য। এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের শীট বানিয়ে দেওয়া হয়েছে। এই শীটের যে অঙ্ক আছে, মোটামুটি 9টা অঙ্ক আছে, 8টা অঙ্ক আছে। এই 8টা করার পরে বেসিক 100% হয়ে যাবে। 8টা অঙ্ক করার পর পিডিএফ থেকে আপনি 8টা করলেন, 8টা অঙ্ক করলে কি বই শেষ? ও চ্যাপ্টার শেষ? আপনার কি মনে হয় শেষ? না। 8টা অঙ্ক করলে আপনার চ্যাপ্টার শেষ না। এই 8টা অঙ্ক করার পর বই থেকে 80টা অঙ্ক দেখেন, 10টা 15 20টা দেখেন। দেখলে কি হবে আপনার, আমি বলে দিই, দেখলে হবে কি, প্রশ্ন তো বানায় বানায় আসবে, এই বছর থেকে প্রশ্ন বানায় আসতেছে, সব বানায় আসতেছে। তো বানায় আসলে যে আপনি অঙ্কগুলো বই থেকে যদি বানানো অঙ্ক পারেন, তাহলে সব অঙ্কই পারবেন। তো এই জন্য আপনার জন্য ইনস্ট্রাকশন হলো, এই 8টা করার পরে 80টা অঙ্ক করেন বই থেকে, বা 20টা 30টা করেন, তাহলে আপনার একটা ধারণা আসবে। তার পিডিএফটাতে আপনার একটা হেল্প হচ্ছে, 1 নাম্বার অঙ্ক কমে যাচ্ছে, 1 নাম্বার হেল্প, অঙ্ক কমতেছে। 2 নাম্বার হেল্প, আপনারা অনেকেই বাংলাতে অঙ্ক করে আসছেন, ইন্টারমিডিয়েটে খুব ভালো অঙ্ক পারতেন অ্যাকাউন্টিং এর, এখন ইংরেজিতে আসার পরে মাথা নষ্ট হয়ে গেছে যে এটা কিভাবে কি করব। শব্দগুলো আপনার একটু ডিস্টার্ব হচ্ছে। এই ডিস্টার্বের দূর করার জন্য এই দেখেন, স্যালারি মানে বেতন, ক্যাশ মানে নগদান, অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য বা দেনাদার, নোট রিসিভেবল মানে পদে প্রাপ্য বিল, বিল্ডিং মানে দালান কোঠা। যে এখানে তো ইংরেজি শব্দ লাখ লাখ আছে, এখান থেকে আপনাকে কমায় দেওয়া হয়েছে কয়টা সম্পদ কয়টা দায়, এগুলো একটা লিস্ট করে কমায় দিছি। তাহলে ইংরেজির যে শব্দগুলো নিউ নিউ, যেমন মূলধন, ক্যাপিটাল, হ্যাঁ, এই সব ড্রয়িংস মানে উত্তোলন, ইম্পর্টেন্ট শব্দগুলো আমি বেছে বেছে কমায় দিছি, যাতে আপনি ইংলিশ শব্দে আহ সমস্যা না হয়। এরপর আরেকটা সমস্যা আছে, অনেকেই আর্টস থেকে আসছেন, সায়েন্স থেকে আসছেন, এসব পারেন না। তাদের জন্য এখানে টিপস আছে, যেমন অ্যাকাউন্টিং ইকুয়েশন এসএসসি এইচএসসি লেভেলে শিখছেন, মুখস্থ করে গেছেন, এটা করলে সেটা হয়, সেটা করলে এটা হয়। এখানে কিছু ট্রিক্স ইউজ করা হয়েছে। এই যে লেনদেনটা, এই লেনদেনের ভিতরে ইনভেস্টমেন্ট শব্দটা দেওয়া থাকলে, যে এই যে একটা লেনদেন, ধরেন এই যে একটা লেনদেন, এনে ইনভেস্ট শব্দটা দেওয়া থাকলে কোন ঘরে বসবে আমি লিখে দিছি, ক্যাশে প্লাস ক্যাপিটালে প্লাস। তার মানে যারা একটু দুর্বল, এই ক্যাশ ইনভেস্টমেন্ট শব্দটা বা ড্রয়িং শব্দটা দেওয়া থাকলে লাইনের ভিতরে কি করতে হবে লিখে দিছি। বা আমি আরো জানালে যাই, জাবেদা যাচ্ছি, জাবেদা তো শিখছেন অনেক কঠিন করে। যদি আপনার আর্ন রেভিনিউ দেওয়া থাকলে কি হবে, এই যে জাবেদা, পারচেস দেওয়া থাকলে, ইকুইপমেন্ট দেওয়া থাকলে কি করতে হবে, এই যে জাবেদা। এই 9টা জাবেদা দেওয়া পৃথিবীর সব জানার পারবে নাকি? এই আপনার গায়ে ইয়ের বইয়ের পরীক্ষা আসার মতন সব জানালে এই 9টা দিয়ে হচ্ছে। প্রতিটা অধ্যায়ের এরকম ট্রিক্স কিছু আছে, ওই ট্রিক্স গুলো বা কিছু সূত্র আছে, এই সূত্রটা আপনি এই পিডিএফ থেকে পাচ্ছেন। তো এই পিডিএফটা আপনার জন্য একেবারে পড়ালেখাটাকে ইজি করে দিছে। এখানে 3টা সুবিধা দিছে, অঙ্ক কমায় দিছে, 2 নাম্বার ইংরেজি গুলোকে বাংলা করে দিছে, 3 নাম্বার সমস্যা হলো সূত্র দিয়ে দিছে ছোট ছোট করে। এই সূত্র ব্যবহার করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। এখন 4, 3, আপনার হাতে সময় কম, এগুলা শিখবেন কিভাবে? টিচারের কাছে পড়তে গেলে 2 মাসে বই শেষ করে দিতে পারবে না, যত কিছু বলুক। আমার এখানে ভিডিও আছে, প্লাস জুম ক্লাস আছে। জুম ক্লাসে সপ্তাহে 3 দিন আমি আপনাকে অঙ্ক শিখাচ্ছি। ধরেন আমি চ্যাপ্টার ওয়ানটা আমি পড়াচ্ছি, বা চ্যাপ্টার 1 না, অ্যাকাউন্টিং সিস্টেম, এই চ্যাপ্টার 6টা করাচ্ছি। এটা শেষ করতে, ভালো করে শেষ করতে 15 দিন লাগবে আমার। 15 দিন যদি আপনি বসে থাকেন একটা চ্যাপ্টার নিয়ে, সব স্যারের 15 দিন লাগবে, এর চেয়ে শর্টকাটে করলে আপনি পারবেন না। ওই 15 দিন যদি বসে থাকেন একটা চ্যাপ্টার নিয়ে, তাহলে আপনার কি বই শেষ হবে পরীক্ষার আগে? আপনারা বলেন হবে নাকি হবে না? বই শেষ হবে 15 দিনে? শেষ হবে না। এখন তাহলে কি করবেন? জুম ক্লাসের পাশাপাশি চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত যে ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখে দেখে, ধরেন আমি এটা পড়াচ্ছি, আপনি এটা দেখে নেন বাসায় বসে, এটা দেখে ফেলেন,
15 দিনে যে এইটা দেখতে যদি আপনার 4 ঘন্টা লাগে বা 2 দিন লাগে, ধরেন 4 ঘন্টা না, 2 দিন লাগলো, 8টা ভিডিও দেখতে 4 ঘন্টা সময় লাগে, আজকে 2 ঘন্টা দিচ্ছেন, কালকে 2 ঘন্টা দিচ্ছেন, প্র্যাকটিস করছেন আরো একদিন, দেন 3 দিনও যদি লাগে, 3 দিন না 4 দিনে দিলাম, 4 দিন, আমি এটা শেষ করতে করতে আপনি 4 দিন এটাও শেষ করে ফেলতে পারবেন, এটাও শেষ করে ফেলতে পারবেন, এটাও শেষ করে ফেলতে পারবেন। তার মানে 15 দিনে আপনি 4টা অধ্যায় শেষ। আর বাকি যে আরো 15 দিন ইচ্ছা করলে আরো 4টা শেষ করতে পারবেন, বই শেষ করে, একবার বই শেষ করে আরেকবার রিভিশন দিতে পারবেন যদি ভিডিও দেখে দেখে পড়েন। এরপর তো আপনাদের সাপোর্টের জন্য কি করবেন, আপনার মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে গ্রুপ স্টাডি করতে পারেন, প্লাস সলভ ক্লাস আছে, সলভ ক্লাসে আপনি আপনার ব্যক্তিগত সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন। এইভাবে আপনাকে এই ক্লাসটা আপনার কি করব, বইটা আপনার শেষ করে দিব। এই যে ভিডিওটা আছে, ফার্স্ট ইয়ারের এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা যারা শেয়ার মেনশন করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট, সম্পূর্ণ কোর্স 800 টাকা। যারা শেয়ার মেনশন করবেন, শেয়ার মেনশনের স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, 800 টাকায় সম্পূর্ণ কোর্স হবে। জুম ক্লাস ভিডিও যা আছে A to Z, এমনি ফি হলো 1200, কিন্তু আপনার জন্য 800। আর যদি আপনারা ব্যাচ বানাতে পারেন নিজেরা, তাহলে নিজেরা ব্যাচ বানাতে হলে 50% পর্যন্ত ডিসকাউন্ট। এখন ব্যাচ কিভাবে বানায় এটা আমি একটু বলে দিই, যারা ভর্তি হয়ে গেছেন তারাও ব্যাচ বানাতে পারবেন, সেক্ষেত্রে রিটার্ন পাবেন ডিসকাউন্টের টাকাটা, 50% ডিসকাউন্ট। ব্যাচ কিভাবে বানায়, ধরেন এখানে যে ক্লাসগুলো আছে, ফ্রি ক্লাস, অনেক ক্লাস আছে, ফ্রি ক্লাস, পিডিএফ আছে, সাজেশন আছে, গত বছরের ছাত্রদের পড়ে গেছে, হুবহু কমন পড়তেছে, পোস্ট আছে, এরকম 2-4টা পোস্ট ভিডিও আপনি আপনার বন্ধুদের ইনবক্সে দেন, কলেজের বন্ধুদের, তারা দেখুক, দেখার পরে তারাই আপনাকে বলবে চলো আমরা একটা স্যারের কাছে পড়ি। তাহলে কোর্স যদি করতে পারেন, 50% পর্যন্ত ডিসকাউন্ট আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে। এখন আমরা একটা অঙ্ক করে দেখি কিভাবে ক্লাস করা যায়। এটা কিন্তু ক্লাসটা হবে শনি সোম বুধ, আজকে কি বার, সোমবার না, শনি সোম বুধ 7:30টায় হবে, আজকে 8:30টায় করছি যেহেতু প্রথম দিন তো এই জন্য। আর রবি মঙ্গল বৃহস্পতি কিন্তু ক্লাস হচ্ছে, সব প্রতিদিনই ক্লাস হয়। আমরা কোন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে আলোচনা করি, হ্যাঁ, অ্যাকাউন্টিং সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করি, অল্প সময় 5-7 মিনিট একটু অঙ্ক দেখাবো যে কতটুকু সহজ। চ্যাপ্টার 6, আমি চেষ্টা করবো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সব করাই দিতে। আপনাদের একটু কাজ করতে হবে, নিজের ভালোর জন্য ভিডিওগুলি একটু দেখতে হবে, দেখে আপনার নিজের পড়াটা আগায় নিতে হবে। অ্যাকাউন্টিং সিস্টেম, এই অ্যাকাউন্টিং সিস্টেমে 4 ধরনের অঙ্ক আছে, 4টা অঙ্কের মাঝে পরীক্ষা একটা আসবে। এখন 4টা আমি হয়তো বা আপনাকে 8টা ক্লাসে শিখাবো, যেহেতু আপনি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ভেঙে ভেঙে ভালো করে না শিখে তার বুঝবেন না, ঠিক না? সবারই আছে এই অ্যাকাউন্টিং সিস্টেম, 4টা ডিপার্টমেন্টে আছে। বলতেছে একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, নামটা হলো যে এমএস রাইসা সোল্ড হার গুডস অন অ্যাকাউন্ট। বলতেছে এমএস রাইসা তাদের যে পণ্য, দোকানের পণ্যগুলো অন অ্যাকাউন্ট মানে ধারে, এটা শব্দটা মার্ক করে রাখেন, এটা আপনার বিবি এর 4 বছর লাগবে, অন অ্যাকাউন্ট শব্দ তো ধারে। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ গিভেন বাই হার অ্যাকাউন্টেন্ট ফর দ্য মান্থ অফ মার্চ। নিচে এই যে এই তথ্যগুলো দেয়া আছে, এই তথ্যগুলো দিয়ে দিছে কেন, তার হিসাব রক্ষক এই তথ্যগুলো দিছে, মার্চ মার্চ মাসের এই তথ্যগুলো তারা দিয়ে দিছে। এই 3টা তথ্য দিয়ে বলতেছে প্রিপেয়ার এ সেলস জার্নাল। একটা সেলস জার্নাল তো বিক্রয় খতিয়ান করো, অর্থাৎ এই যে সে 3টা বিক্রয় করছে, এই 3টা বিক্রয় হিসাব করে দেখাইতে বলতেছে, কয় টাকার বিক্রি করছে একটা খাতার মধ্যে হিসাব করে দেখাইতে বলছে। আরো বলছে পোস্টিং দা জেনারেল লেজার সাবসিডিয়ারি লেজার আন্ডার দ্য পিরিয়ডিক সিস্টেম। হ্যাঁ, পিরিয়ডিক সিস্টেমে এখানে আরো কিছু কথা বলছে। এখন ফার্স্ট আমরা আজকে এইটা শিখি, সেল জার্নালটা শিখি, পরে বাকিগুলো আমরা আগামী ক্লাসগুলোতে শিখবো, যেহেতু আজকে অন্য অন্য কথা বলতে বলতে সময় চলে গেছে। সেলস জার্নাল করতে হলে এরকম একটা ঘর করতে হবে। আপনারা করছেন, কমার্সে পড়ে থাকলে বিক্রয় যাবে দা, ক্রয় যাবে দা, হ্যাঁ, বিক্রয় বই, বিক্রয় বই এগুলো করা হয়েছে। প্রবলেম 1 করতেছে না, এদিকে হলো ডেট,
এদিকে হলো রেফারেন্স, এখানে হলো আপনার ইনভয়েস, তারপরে হলো আরেকটা ঘর হবে বিক্রয় করতে গেলে, বিক্রয় একটা জার্নাল আছে, অ্যাকাউন্ট ধারে বিক্রয় যাবে দা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আমি বললাম স্যার এটা পারি না, ছোট ক্লাসে শিখে আসছেন বিক্রয় করলে ধারে বিক্রয় করলে দেনাদার ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। যদি না পারেন জাবেদা কোনো টেনশন নাই, এখানে জাবেদার একটা ছক দেওয়া আছে, বিক্রয় করলে জাবেদা কি দিতে হয় শিখে নিতে হবে আপনাকে, যেমন চ্যাপ্টার 5-এ এগুলো আমি শিখিয়ে দিচ্ছি। 5 না করলে ভিডিও দেখে করে নেবেন বা আমি করাই দিব। এই যে ধারে বিক্রয় জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এই শব্দটা লিখতে হবে বা এখন আপাতত মুখস্থ করে নেন। আর এই ছকটা তো বারবার করতে করতে আপনার এমনি মুখস্থ হয়ে যাবে, এই ছক আমাকে শিখাই দিতে হবে না যে এই ছক কিভাবে করতে হবে, 2-4 বার করলে ছক মুখস্থ হয়ে যাবে। ছকের উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, যেমন MS রাইসা, কি হিসাব করতেছি সেলস জার্নাল, এই দুইটা শব্দ লিখে নিতে হবে উপরে। তা আমি প্রতিষ্ঠানের নাম লিখবো মিসেস রাইসা, আর কি অঙ্ক করতেছি আমরা সেলস জার্নাল। এখানে লিখবো অ্যাকাউন্ট, একটু সংক্ষেপে লিখতে জায়গা নাই, ডেবিটেড। এই কথাগুলো এই ছকটা প্রতি অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, কয়েকটা করলেই অঙ্ক মুখস্থ হয়ে যাবে। এখন অঙ্ক শুরু করতে হবে, ছক তো করলাম, করার পর অঙ্ক শুরু করবো। এখানে এই লেনদেন গুলো পরে পরে অঙ্কটা করতে হবে। আমি আপনাদের দুইটা ট্রিক্স শেখাবো, একটা বেসিক আর একটা হলো আপনার গতানুগতিক আর কি, একটা নিয়ম মুখস্থ করবেন সেটা দিয়ে হয়ে যাবে। সোল্ড টু আব্বাস ফর 10,000 ইনভয়েস 102, বলতেছে আব্বাস নামে এক লোকের কাছে বিক্রি করছি আমি 1,000 টাকার মাল, সেটা 201 ইনভয়েস নাম্বার। এই ইনভয়েস নাম্বার এবং তারিখ মার্চের 1, ইনভয়েস নাম্বার হলো 201, মার্চ 1, 2000 কত সাল, এটা আমার 13 সালের অঙ্ক। মার্চ 1, এখানে যে লোকের কাছে বিক্রি করছি এই লোকের নাম, এই লোকের নাম হলো আপনার আব্বাস। ইনভয়েস বলছিল 201, এখানে লিখবো 201, টাকার পরিমাণ 1,000, অর্থাৎ তারিখটা এখানে লিখবেন, লোকের নাম লিখবেন এখানে, ইনভয়েস লিখবেন এখানে, টাকা এখানে লিখবেন। এখন ছোট একটা বাচ্চারা যদি দেখায় দিই অঙ্ক পারবে। এখানে নাম লিখতে হয়, এখানে ইনভয়েস লিখতে হয়, এখানে টাকা লিখতে হয়, আর এরপরে অঙ্কটা আমি না পড়ে অঙ্ক করে ফেলতে পারবো জানেন। দেখাই, এটার মধ্যে চন্দন লিখবো, তারিখ লিখবো 20, সোল্ড চন্দন, টাকা 2,000, ইনভয়েস 202। তো যেই ট্রিক্সে আছে, যেই ফর্মেটে আছে, 20 তারিখ, যে লোকের নাম আছে এখানে লিখে দিলাম চন্দন, 202, টাকার পরিমাণ 2,000। এরপরে তারিখ অনুযায়ী আমরা যাচ্ছি, সোল্ড টু দিনার ফর 3,000, ইনভয়েস 303, 30 তারিখ দিব, দিনারের নাম লিখবো 303 লিখে ফেলবো, 203, 3,000। যে কাজটা করলাম এটা বলে সেলস জার্নাল। আরেকটা আছে পারচেজ জার্নাল, আরেকটা আছে ক্যাশ রিসিভ জার্নাল, আরেকটা আছে ক্যাশ পেমেন্ট জার্নাল। 4টা জার্নাল শিখলে চ্যাপ্টার শেষ। এবং সেলস জার্নাল পারচেজ জার্নাল একরকমই, সে এবং ক্যাশ পারচেজ, ক্যাশ রিসিভ এবং ক্যাশ পেমেন্ট এরকম একটা নাম লিখতে হয়, টাকার ঘরগুলোতে টাকা বসাই দিলে হয়, একেবারে ইজি। আপনারা চাইলে আগামী 15 দিন আমি আপনাদের ফ্রি ক্লাস নিব লাইভে, যদি আপনারা চান
এই চ্যাপ্টারটা থেকে 10 নাম্বার পাওয়ার ব্যবস্থা করে দিব। হ্যাঁ, যদি নিয়মিত আপনারা উপস্থিত থাকেন, ফার্স্ট ইয়ার যারা আছেন, এবং শেয়ার মেনশন করে আপনার বন্ধুদের জানান, তাহলে এই চ্যাপ্টারের যে নিয়মগুলো শর্টকাটে কিভাবে করা যায়, বেসিকটা শিখিয়ে দিব, 10 নাম্বার কনফার্ম আপনি পেয়ে যাবেন। এরকম আরো কিছু চ্যাপ্টার যে বলে দিলাম, ওই চ্যাপ্টারগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। কিন্তু শর্ত কি, যারা ফ্রিতে দেখেন লাইভে, কষ্ট করে আপনার শেয়ার মেনশন করতে হবে, আপনার বন্ধু বান্ধবকে জানাতে হবে, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে পড়ে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে। কিন্তু ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা প্রথমে বুঝে না, প্রথমে বিভিন্ন স্যারের কাছে, কলেজে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, পরবর্তীতে দেখা যায় কি সেখান থেকে ফেল করে বা রেজাল্টটা খারাপ হয়ে যায়, পরবর্তী এখানে আসে, আইসা বলে স্যার আগে পাইলে খুব ভালো হতো। এই জন্য এবছর ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের একটু ভালো করে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার মেনশন করবেন, আর কোয়েশ্চেন থাকলে হাত উঠায় কোয়েশ্চেন করা যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর এই অঙ্কের বাকি অংশটা আমরা নেক্সট ক্লাসে করব।